সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো করি, কারণ ধর্মঘটের যে কারণ, সেই কারণগুলো মানুষের স্বার্থের সঙ্গে সম্পর্কিত। তাই ধর্মঘটের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে আমরা সমর্থন করি, কারণ আমরা তার প্রতিবাদ করছি। 6 লাখ কোটি টাকার দেশের সম্পত্তি বিক্রি করতে চাইছে বিজেপি পার্টি, তার তো বিরোধিতা করবোই আমরা। সারা ভারতবর্ষের রুটি নেই, রুজি নেই, চাকরি নেই, তার তো বিরোধিতা করবোই আমরা। নিশ্চয়ই আমরা এই বন্ধকে সমর্থন করছি। আগেও বলেছি, এখনো বলছি যে ভোটে জিততে গেলে সন্ত্রাস করতে হবে। সেই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে তৃণমূল, সঙ্গে আছে পুলিশ প্রশাসন। তাই আমি কালকেও বলেছি যে শামশেরগঞ্জ যদি শান্তিপূর্ণ ভোট হয়, তাহলে শামশেরগঞ্জে কংগ্রেসের জেতার সম্ভাবনা প্রবল। কিছুদিন আগে তা ছিল না, কারণ কিছুদিন আগে আমাদের প্রার্থীকে নিয়ে আমরা ময়দানে নামতে পারিনি। আজ আমাদের প্রার্থী ময়দানে নেমেছে। ময়দানে নামার পর তৃণমূল আজকে ঝিঝিকানা দেখছে। তাই তাদের অস্ত্র কি? প্রশাসন আর মস্তান, বোম, পিস্তল, গুলি, প্রশাসন, এটা তারা ব্যবহার করতে চাইবে। এটার মধ্যে কোনো নতুনত্ব নাই, এগুলো আমাদের আন্দাজের মধ্যে আছে। এগুলোকে ধরেই আমরা ভোট করছি। বাংলায় তো ভোট হয় না, আপনারা তো জানেন। বাংলায় তো ভোট হয় না, বাংলায় পঞ্চায়েত ভোট হয় না, বাংলায় মিউনিসিপ্যালিটি ভোট হয় না। এখন বাংলায় বিধানসভা ভোটেও বোমাবাজি চলছে। আমরা তো জিরো হয়েছি, সে কথা তো স্বীকার করেছি। এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। তো আমি যেটা বলতে চাইছি সেটা যে দিদি জোকার, উল্টো কথা বলেছে ওরা। দিদি এই বছরের শ্রেষ্ঠ জোকার। যদি শ্রেষ্ঠ জোকার না হয়, তাহলে কদিন আগে কংগ্রেসকে দরকার, আজকে কংগ্রেসকে উঠিয়ে দেওয়া দরকার। এই দুটো কথা তার মুখ দিয়ে বার হতো না। আপনারা তো আমাদেরকে পশ্চিমবঙ্গে হারিয়েছেন তো বিজেপির দয়ায়। এটা কেন অস্বীকার করছেন? আমরা হেরেছি, কিন্তু এটা তো মনে মনে স্বীকার করেন আপনারা যে আমরা হেরেছি বিজেপির দয়ায়। কারণ বিজেপির সঙ্গে আপনাদের আঁতাত হয়েছিল। বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করবে, আর আপনারা সেই সাম্প্রদায়িকতার রাজনীতির ফয়দা তুলবেন। এটাই তো সমঝোতা হয়েছিল। তা না হলে আজকে যখন বিজেপিকে ভারতবর্ষ থেকে উচ্ছেদ করার সময় আসন্ন, যখন সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে, ক্ষোভ উগরে দিচ্ছে মানুষ, যখন কৃষকরা বিজেপির বিরুদ্ধে মাসের পর মাস রাস্তায় বসে আন্দোলন করছে, বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিশ্বাসযোগ্যতা ভাবমূর্তি যখন মানুষের কাছে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে, তখন আপনি বিজেপিকে বাঁচানোর জন্য এগিয়ে আসছেন। বড় অদ্ভুত লাগছে যখন বিজেপি বুঝতে পারছে যে তার বিপদ, সেই বিপদের ত্রাণকর্ত্রী হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী এগিয়ে আসছেন বিজেপির জন্য। আপনি কংগ্রেসে গালাগালি দিতে আরম্ভ করেছেন। কংগ্রেসের মাতৃক্রোড়ে তো আপনার জন্ম, দিদি ভাই। কংগ্রেস ছাড়া মমতা ব্যানার্জির পরিচয় কি ছিল? রাজীব গান্ধীর দৌলতে কি আপনি ভারতবর্ষের কংগ্রেসের নেত্রী হননি? সোনিয়া গান্ধীর প্রয়াত স্বামীর শহীদ রাজীব গান্ধী, সে কি আপনাকে নেতা বানায়নি, নেত্রী বানায়নি, মন্ত্রিত্ব দেয়নি? আজকে সেই দলটাকে আপনি বলছেন পচাডোবা। ভারতবর্ষের রাজনীতিতে নতুন বেইমানির সংক্রমণ আপনি নিয়ে এলেন নতুন করে। যেমন করোনা ভয়ঙ্কর হয়েছে ডেল্টা নিউ ভ্যারিয়েন্ট আসার পর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষে বিশ্বাসঘাতকতার রাজনীতির সংক্রমণ নিয়ে আসছেন। 2011 সালে কংগ্রেস যদি না আপনাকে সহযোগিতা করত, তৃণমূলের বাবার ক্ষমতা ছিল, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে? তৃণমূলের বাবার ক্ষমতা ছিল কি বলুন? আত্মনুসন্ধান করুন। সেদিন কংগ্রেসকে ভালো লেগেছিল, কংগ্রেসের সমর্থন ভালো লেগেছিল,
কংগ্রেসের আর্থিক সহযোগিতা ভালো লেগেছিল, সব এখন খারাপ হয়ে গেল কংগ্রেসের। কংগ্রেস পচা ডোবা হয়ে গেল। দিদি আপনি মনে রাখবেন, আপনি অবশ্যই মমতা ব্যানার্জি, আপনাকে আমরা সম্মান দিতে চেয়েছি, আপনি সম্মান নিতে পারছেন না, সম্মান নিতে জানেন না। আপনার এখানেই সব থেকে বড় সমস্যা আপনাকে নিয়ে। আপনি কুয়োর ব্যাঙ, একটা কুয়োর ব্যাঙ এখন ভাবছে আমি তাড়াতাড়ি করে হাতি হয়ে যাব। কুয়োর ব্যাঙের মুখে পিকে নামক এক ভোট কুশলী দিনরাত গ্যাস পুড়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী হবার গ্যাস পুড়ে যাচ্ছে। গ্যাস পুড়তে পুড়তে দিদি ভাবছে এই হাতির কাছাকাছি পৌঁছে যাব, কিন্তু গ্যাস এত বেশি পোড়া হয়ে গেছে দিদি, আপনার এবার ফাটতে আরম্ভ করবেন। আপনি ভবিষ্যৎবাণী করে দিল অধীর চৌধুরী, 2024 সাল থেকে আপনার পতন শুরু হবে। পিকের গ্যাসে এক কুয়োর ব্যাঙ কংগ্রেস নামক শতাব্দী প্রাচীন দলকে গিলে নেবার চেষ্টা করছেন। যে কংগ্রেস দল একটা রাজনীতিতে ভারতবর্ষের হস্তি, जब हाथी चले बाजार तो कुत्ता भूखे हजार। কুয়োর ব্যাঙ আপনি নিশ্চয়ই প্রধানমন্ত্রী হওয়ার খোয়াব দেখতে পারেন, কোনো আপত্তি নেই। আপনি প্রধানমন্ত্রী হতেও পারেন, কোনো আপত্তি নেই। আপনি প্রধানমন্ত্রী হতে যদি একটা ভোটের দরকার হয়, আমি অধীর চৌধুরী আপনাকে একটা ভোট দেবো বাঙালি হিসাবে, তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু কংগ্রেসকে গালাগালি, কংগ্রেসকে পচা ডোবা বলে কংগ্রেসকে তুলে দেওয়ার ব্যবস্থা করার কথা বলছেন, এটা আপনাকে আগামী দিনে ভুগতে হবে। এইখান থেকে আপনার পতন শুরু হলো। দিদিকে তো চালাচ্ছে পিকে, আপনারা সবাই জানেন। দিদিকে এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর খোয়াব দেখাচ্ছে পিকে। পিকে বোঝাচ্ছে যে কংগ্রেসটাকে যেমন পশ্চিমবঙ্গে তুলে দিয়েছে, সেরকম ভারতবর্ষ থেকে তুলে দেওয়ার জন্য প্রচেষ্টা করো। আগামী দিনে পিকেকে সেখানকার এমপি করা হতে পারে, রাজ্যসভার এমপি করা হতে পারে। কারণ দিদির দল গত লোকসভার পর থেকে আর তৃণমূলের উপর নির্ভর নয়। দিদির দল গত লোকসভা নির্বাচনের পর থেকে পিকের উপরে নির্ভরশীল। তাই পিকে মানে তৃণমূল, আর তৃণমূল মানেই পিকে। পিকে যেভাবে বলে দিদি সেইভাবে চলে। ঝুলনের সময় দেখেছেন যে দাদুর মাথা নড়ায় পিছন থেকে একজন সুতো টেনে টেনে, তো আমাদের এই পিকে সাহেব হচ্ছে সেই ঝুলনের দাদু। দিদিকে যেমন পিছন থেকে নাড়ায়, দিদি তেমন করে নড়ে। হঠাৎ করে দিদির চিত্ত বিক্ষেপ দেখতে পাচ্ছেন, হঠাৎ করে বাংলার মুখ্যমন্ত্রীর নতুন ধরনের ট্যান্ট্রাম যাকে বলে দেখতে পাচ্ছেন আপনারা। তো এগুলো সমস্ত পিকের নির্দেশ হচ্ছে। তো পিকে মানেই তৃণমূল, তৃণমূল মানেই পিকে। গোটা তৃণমূল দলটাই পিকের নেতৃত্বে চলে। সামনে মুখোটা করে রেখেছে মমতা ব্যানার্জিকে। আমরা তো জিরো হয়েছি, সে কথা তো স্বীকার করেছি। এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। তো আমি যেটা বলতে চাইছি সেটা যে দিদি জোকার, উল্টো কথা বলেছে ওরা। দিদি এই বছরের শ্রেষ্ঠ জোকার। যদি শ্রেষ্ঠ জোকার না হয়, তাহলে কদিন আগে কংগ্রেসকে দরকার, আজকে কংগ্রেসকে উঠিয়ে দেওয়া দরকার। এই দুটো কথা তার মুখ দিয়ে বার হতো না। আপনারা তো আমাদেরকে পশ্চিমবঙ্গে হারিয়েছেন তো বিজেপির দয়ায়। এটা কেন অস্বীকার করছেন? আমরা হেরেছি, কিন্তু এটা তো মনে মনে স্বীকার করেন আপনারা যে আমরা হেরেছি বিজেপির দয়ায়। কারণ বিজেপির সঙ্গে আপনাদের আঁতাত হয়েছিল। বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করবে, আর আপনারা সেই সাম্প্রদায়িকতার রাজনীতির ফয়দা তুলবেন। এটাই তো সমঝোতা হয়েছিল। তা না হলে আজকে যখন বিজেপিকে ভারতবর্ষ থেকে উচ্ছেদ করার সময় আসন্ন, যখন সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে, ক্ষোভ উগরে দিচ্ছে মানুষ, যখন কৃষকরা বিজেপির বিরুদ্ধে মাসের পর মাস রাস্তায় বসে আন্দোলন করছে, বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিশ্বাসযোগ্যতা ভাবমূর্তি যখন মানুষের কাছে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে, তখন আপনি বিজেপিকে বাঁচানোর জন্য এগিয়ে আসছেন। বড় অদ্ভুত লাগছে যখন বিজেপি বুঝতে পারছে যে তার বিপদ, সেই বিপদের ত্রাণকর্ত্রী হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী এগিয়ে আসছেন বিজেপির জন্য। আপনি কংগ্রেসে গালাগালি দিতে আরম্ভ করেছেন।
কংগ্রেসের মাতৃক্রোড়ে তো আপনার জন্ম দিদি ভাই। কংগ্রেস ছাড়া মমতা ব্যানার্জির পরিচয় কি ছিল? রাজীব গান্ধীর দৌলতে কি আপনি ভারতবর্ষের কংগ্রেসের নেত্রী হননি? সোনিয়া গান্ধীর প্রয়াত স্বামীর শহীদ রাজীব গান্ধী, সে কি আপনাকে নেতা বানায়নি, নেত্রী বানায়নি, মন্ত্রিত্ব দেয়নি? আজকে সেই দলটাকে আপনি বলছেন পচাডোবা। ভারতবর্ষের রাজনীতিতে নতুন বেইমানির সংক্রমণ আপনি নিয়ে এলেন নতুন করে। যেমন করোনা ভয়ঙ্কর হয়েছে ডেল্টা নিউ ভ্যারিয়েন্ট আসার পর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষে বিশ্বাসঘাতকতার রাজনীতির সংক্রমণ নিয়ে আসছেন। বিষয়টা হচ্ছে যে দেখুন, কে রোম যাবে, কে জার্মান যাবে, কে জাপান যাবে, সেগুলো তো আমাদের সাবজেক্ট না। ভারতবর্ষের বিদেশ মন্ত্রক তাদের কিছু প্রোটোকল থাকে বলে আমি জানি। তো দিদি যদি মনে করে রোম যাবে, তো তাকে ঠেকাবে কে? সরকারিভাবে না গেলেই হলো। তিনি তো বলতে পারেন আমি চিফ মিনিস্টার নয়, আমি এমনি যাবো, কি আটকাবে? এত তো মানুষ যাচ্ছে বিদেশে, দিদিও যেতে পারেন। তিনি চিফ মিনিস্টার পরিচয় দিয়ে যেতে চাচ্ছেন বলে হয়তো সেখানে প্রোটোকলে আটকাচ্ছে, কারণ চিফ মিনিস্টার মানে স্ট্যাটাসের পোস্টে এসে যায়, প্রাইম মিনিস্টার স্ট্যাটাসের পোস্ট, যে কোনো রাজ্যের যে কোনো চিফ মিনিস্টার স্ট্যাটাসের পোস্ট, সেখানে প্রোটোকল একটা বিষয় হয়ে দাঁড়ায়। এটা ভারতবর্ষের শুধু না, যে কোনো গণতান্ত্রিক দেশের নিয়মের মধ্যে পড়ে। যেমন আজকে আপনি রোমে যাবেন, ইটালি যাবেন, মুখ্যমন্ত্রী পরিচয় না দিয়ে এমনি যেতে পারেন, অসুবিধা কি আছে? তাতে ভিসা নেন আপনি। মুখ্যমন্ত্রী বলে ভিসা নিতে গেলে হয়তো আপনার প্রবলেম হতে পারে, কিন্তু যাওয়াটা যদি উদ্দেশ্য হয় আপনি নিশ্চয়ই যেতে পারেন। এক, দু নম্বর, যদি কিছু বলারই আপনার ইচ্ছা থাকে আপনি ভার্চুয়াল কনফারেন্সে বলুন, নাই বা যেতে পারলেন, কিন্তু আপনি ভার্চুয়ালি তো বলতে পারেন যে বিশ্বের শান্তি নিয়ে আপনি কি ভাবছেন না ভাবছেন। আপনাকে তো মোটামুটি এই বাংলায় আপনার দলের যারা চাটুকার আছে তারা সারদামণি বানিয়েই দিয়েছে, আপনার ভাইপোকে তো বিবেকানন্দ বানিয়েই দিয়েছে। তা নতুন করে একটু ভার্চুয়ালি বলে দিলেই হয় যে আমিই সেই সারদামণি আর ভাইপো এই সেই বিবেকানন্দ, বলে দিলে ঝামেলা মিটে যায়। আপনি বলছেন আপনি হিন্দুদের জন্য বলতে যাবেন, হঠাৎ করে আপনার হিন্দুদের প্রতি প্রীতি যাচ্ছে কেন এত? হিন্দুদের জন্য আপনি রোমে যেতে চাইছেন বলতে কেন? ভারতবর্ষের মানুষকে অন্য ধর্মের জন্য আপনার কি মাথা ব্যথা নেই? ভোটের সময় মুসলমান, ভোটের সময় সাম্প্রদায়িকতা, এখন ভোট শেষ হয়ে গেছে, এখন মুর্শিদাবাদের মানুষকে শোনাচ্ছেন, বাংলার মানুষকে শোনাচ্ছেন আমি হিন্দুদের জন্য প্রতিনিধিত্ব করতে চাইছি। কেন? আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি কোনো বিশেষ ধর্মের প্রতিনিধিত্ব করতে পারেন না। পশ্চিমবঙ্গে কংগ্রেসকে নিশ্চয় আপনারা খতম করেছেন, অস্বীকার করি না। কংগ্রেসকে গিলে খাচ্ছেন, তাও অস্বীকার করি না। কংগ্রেসের কর্মীদেরকে, নেতাদেরকে লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে আপনাদের দলে বেরাচ্ছেন, তাতেও আমাদের কোনো আফসোস নেই, কারণ আমরা লড়বো আপনার সঙ্গে। আর আপনার খিদে মিটবে না জানি, সারা বাংলাকে গিলেও আপনার পেট ভরছে না, তৃণমূলের পেট ভরছে না। তৃণমূল এখন বাংলা থেকে, বাংলা ছেড়ে ভারতবর্ষের কংগ্রেসকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন। তৃণমূলের পেট ইন্ডিয়ার গেট হবে না। আপনারা কুয়োর ব্যাংক, কুয়োতে থাকুন আর দেখতে থাকুন আগামী দিনে আপনাদের পরিণাম কি হয়।